হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় স্বাগত। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে মাইনর সেভেন্থ কর্ড। ঠিক আছে, এতদিন ধরে আমরা আলোচনা করছিলাম মেজর সেভেন্থ, তারপর আমরা করলাম ডমিন্যান্ট সেভেন্থ, আজকে আমরা বলবো মাইনর সেভেন্থ। তো বন্ধুরা, এবারে আমি আপনাদেরকে মাইনর সেভেন কর্ডগুলো বাজিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তো মাইনর সেভেন কর্ডের ক্ষেত্রে সবার প্রথমে বলবো আমরা এ মাইনর সেভেন। তাহলে প্রথমে আমরা এ মাইনর বাজাই। এটা হচ্ছে আপনাদের এ মাইনর। ঠিক আছে, এইখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা আঙুল জাস্ট উঠিয়ে দিতে হবে। অর্থাৎ এটা আপনাদের এ মাইনর ছিল, এই আঙুলটা আপনারা তুলে দেন। যেরকম আমরা ই মেজর সেভেনের শেপটা দেখেছিলাম, সেম শেপটা আমরা অ্যাড করব, দিলে হয়ে যাবে এটা এ মাইনর সেভেন। ঠিক আছে, দিলে এরকম শুনতে লাগবে। দেখবেন আপনাদের যে কি যেন বলে ফসিলসের যে গানটা আছে না, ওই একলা ঘর, সেখানে দেখবেন ইন্ট্রোটা এরকম। এটা কিন্তু এ মাইনর সেভেন। ঠিক আছে, তারপরে এইটাকে ধরে, যাই হোক। তো আমি ওইটা এখন করছি না, আমার বক্তব্য হচ্ছে এটা হচ্ছে এ মাইনর সেভেন। ঠিক আছে, এরপরে হচ্ছে ই মাইনর সেভেন। ই মাইনর সেভেন হচ্ছে সিম্পলি এটা ই মাইনর আপনারা বাজান এই দুটো। এখানে আপনাদেরকে এই অনামিকাটা উঠিয়ে দিতে হবে, শুধু একটা যে কোনো একটা আঙুল দিয়ে আপনাদেরকে 5 নম্বর তার 2 নম্বর ফ্রেটটা ধরতে হবে, বাকি সবকটা ওপেন থাকবে। এটা হচ্ছে ই মাইনর সেভেন। এরপরে হচ্ছে ডি মাইনর সেভেন। ডি মাইনর সেভেনটা কি, আপনারা ডি মাইনর ধরেন এইভাবে, এটা আপনাদের ডি মাইনর, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম প্রথমে। এখানে কি করতে হবে না, এই আঙুলটা বাদ দিতে হবে, অনামিকাটা এখন লাগানোর দরকার নেই। শুধু আপনারা ধরবেন 3 নম্বর তারের দ্বিতীয় ফ্রেট, আর এই 1 নম্বর আঙুলটা দিয়ে এই প্রথম দুটো তারকে ফার্স্ট ফ্রেটে বার ধরবেন এইভাবে। অর্থাৎ 2 নম্বর তার আর 1 নম্বর তারকে একসাথে আপনাদের ফার্স্ট ফ্রেটে ধরতে হবে, আর যে কোনো একটা আঙুল দিয়ে আপনাদেরকে এইটা ধরতে হবে, অর্থাৎ 3 নম্বর তার 2 নম্বর ফ্রেট, দিলে আপনাদের এরকম লাগবে শুনতে। এটা হচ্ছে ডি মাইনর সেভেন। ঠিক আছে, এইটা তখন শুনতে এরকম। এটা আবার আপনারা এই আঙুল দিয়ে ধরতে পারেন, যে আঙুল দিয়ে আপনাদের সুবিধা। ঠিক আছে, লাস্টে এই দুটোকে ধরতে হবে আর একটা আঙুল দিয়ে এইটাকে ধরতে হবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই কটা একটু খাটনি আছে কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের ডি মাইনর সেভেন। এরপরে আমি একটু এগিয়ে যাই, অর্থাৎ এবার আমি আপনাদেরকে দেখাবো এফ মাইনর সেভেন। তাহলে ই কর্ডটা আপনারা জানেন, এইটা আপনাদের ই মাইনর। তাহলে এফ মাইনর হলে কি হয়, একটা হাফ স্টেপ এগিয়ে এসে আপনাদেরকে বার ধরতে হয় সবকটা তারে। সেম জিনিসটা এটা এফ মাইনর। এখানে আপনাদের কি করতে হবে, এই কোড়ে আঙুলটা বাদ দিতে হবে, শুধু একটা আঙুল এইটা। ঠিক আছে, অর্থাৎ আপনাদের 5 নম্বর তারে যে কোনো একটা আঙুল দিতে হবে আর আপনাদের ফুল ফ্রেট বার ধরতে হবে, দিলে এটা হয়ে যাবে আপনাদের এফ মাইনর সেভেন। আমার গিটারটা একটু সমস্যা করছে, আমার গিটারের যে মানে হাই ফ্রিকোয়েন্সিগুলো সেইগুলো আসছে না, মানে আমার গিটারের মানে টোনের নবটা খারাপ হয়ে গেছে, ওই জন্য সাউন্ডটা বাজে আসছে। ঠিক আছে, কিছু মনে করবেন, আমি সারিয়ে নেবো খুব তাড়াতাড়ি। তারটা খারাপ হয়ে গেছে, তারটা সারিয়ে নিয়েছি, এবার এটাও ঠিক করতে হবে। গিটারটা পুরনো হয়ে গেছে তো ওই জন্য গন্ডগোল করছে শুধু। যাই হোক, এরপরে হচ্ছে আপনাদের জি মাইনর সেভেন। সেম আপনাদের এখানে জি মাইনর হয়, এখানে শুধু এইটা ধরতে হবে। এটা হচ্ছে জি মাইনর সেভেন। সিম্পলি এইভাবে এগিয়ে আসে, এটাও আপনাদের এ মাইনর সেভেন হয়ে যাবে। এই আঙুলটা আমি সরিয়ে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি আঙুলটা কাছাকাছিই থাকে। ঠিক আছে, বি মাইনর সেভেন। এইখানে আপনারা বি মাইনর সেভেন ধরতে পারেন, শুধু এই দুটো ধরতে হবে। এ মাইনরের যে শেপটা সেটাই এখানে চলে আসবে, দিলে এখানে হয়ে যাবে বি মাইনর সেভেন। এটা সি মাইনর সেভেন। তারপরে আপনারা ডি মাইনরের যে শেপটা সেটাকেও এগিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে আপনারা অন্যান্য মাইনর সেভেনগুলো পেয়ে যাবেন। অর্থাৎ সেটার ক্ষেত্রে আপনাদেরকে এই দুটো ধরতে হবে আর একটা এইখানে ধরবেন এইভাবে,
ঠিক আছে, এটা হয়ে গেল আপনাদের, তবে আপনাদের এফ, তাহলে এটাও আপনাদের এফ মাইনর 7 হয়ে যাওয়ার কথা। দেখুন সাউন্ডটা, ঠিক আছে। আর এইখানেও দেখুন এফ মাইনর 7, ঠিক আছে, অলমোস্ট একই। একটা যে কোনো মাইনর স্কেল নেবেন আপনারা, তো মাইনর স্কেলের সা গা পা নি, সিম্পল মাইনর স্কেলের কিন্তু, ঠিক আছে। একটা মাইনর স্কেলের যদি আপনারা রুট, থার্ড, ফিফথ আর সেভেন্থ বাজান, তাহলে হয়ে যাবে আপনাদের মাইনর সেভেন্থ কর্ড। আর যদি একটা মেজর স্কেলের সাথে কম্পেয়ার করেন তাহলে কি হবে, একটা মেজর স্কেলের রুট নোট, ফ্ল্যাটেন্ড থার্ড বা মাইনর থার্ড, পারফেক্ট ফিফথ আর ফ্ল্যাটেন্ড সেভেন্থ। কিন্তু এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ সিম্পলি আমরা যেহেতু সবগুলো মেজর স্কেল দিয়ে কম্পেয়ার করি, কারণ যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়, তো আমরা কি করব, একটা মাইনর সেভেন্থ কর্ড এইভাবে আমরা তৈরি করব। প্রথমে আমরা লিখব সা, রুট নোট, অর্থাৎ এটা হচ্ছে আপনাদের রুট, তারপরে হচ্ছে সায়ের পরে হচ্ছে গা, কিন্তু এটা হচ্ছে কোমল, ঠিক আছে, কোমল গা হবে, অর্থাৎ আপনাদের থার্ড ফ্ল্যাট, ঠিক আছে। তারপরে হবে আপনাদের সা গা, তারপর পা, পাটা আপনাদের নর্মাল পারফেক্ট ফিফথ, তাই এটা ফিফথ, পারফেক্ট ফিফথ। এরপরে হচ্ছে নি, নি নোটটা আপনাদের হবে কোমল, ঠিক আছে, ফ্ল্যাট ইন মাইনর সেভেন্থ, ঠিক আছে, তাহলে এটা হবে আপনাদের কোমল নি। কোমল নি যদি হয় তাহলে কি হবে না, আপনাদের ফ্ল্যাটেন্ড সেভেন্থ, ঠিক আছে, সেভেন্থ ফ্ল্যাট, তাহলে রুট, থার্ড ফ্ল্যাট, পারফেক্ট ফিফথ, সেভেন্থ ফ্ল্যাট, এই চারটে নোটকে যদি আমরা একসাথে বাজাই তাহলে হবে আমাদের মাইনর সেভেন্থ কর্ড। এর আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আমি সি স্কেল দিয়ে সবসময় এক্সাম্পল দিই, তাহলে সি দিয়েই এক্সাম্পল দেবো। তো সবার প্রথমে আমি লিখব সি মেজর স্কেল, তাহলে এখানে হবে সি, ডি, ই, এফ, জি, এ, বি, এটা হচ্ছে সি মেজর স্কেল। তাহলে সি মেজর স্কেল থেকে আমি কি কি নোট নেব, প্রথমে রুট নোট নেব যেমন কাজ তেমন, অর্থাৎ সি। তারপরে থার্ড নোট, অর্থাৎ ইটা আমাদের ফ্ল্যাট, তাহলে থার্ডের ফ্ল্যাট নিতে হবে, তার মানে হবে আমাদের ই ফ্ল্যাট, অর্থাৎ ডি আর ই এর মাঝে যে নোটটা আছে সেইটা ই ফ্ল্যাট। তারপরে ফিফথ পারফেক্ট, তাই আমাদের হবে এখানে জি, তাহলে সি ই ফ্ল্যাট জি হলো, যেটা আপনাদের সি মাইনর কর্ড জানেন সেইটা। এবার সেভেন্থ নোটটাও আমরা ফ্ল্যাট এন্ড সেভেন অ্যাড করবো, তাহলে এটা হবে বি ফ্ল্যাট, তাহলে সি, ই ফ্ল্যাট, জি আর বি ফ্ল্যাট, এই চারটে নোট যদি আমরা বাজাই তাহলে হবে আমাদের সি মাইনর 7। এবার এই মাইনর 7 কর্ডগুলোকে কিরমভাবে লেখা থাকে, কোনো যদি আপনার নোটেশন করেন সেখানে কিভাবে লেখা থাকবে, মাইনর 7 কর্ড দেখবেন সবসময় এইভাবে লেখা থাকে, সেটা হচ্ছে এরকম একটা স্মল এম, ঠিক আছে, একটা স্মল এম দিয়ে 7 যদি থাকে সেটা হবে মাইনর 7, আর যদি এই জায়গাটাতে একটা ক্যাপিটাল এম থাকে দিয়ে 7 থাকে তাহলে কিন্তু মেজর 7, ঠিক আছে। মেজর 7কে কিন্তু দুভাবে লেখা থাকে, একটা হচ্ছে ক্যাপিটাল M7, এটা মেজর 7, আর আপনাদের এইভাবে লেখা থাকতে পারে যে MAJ7, ম্যাজ 7, তাহলে কিন্তু মেজর 7। এটা আমি আগের দিন বলেছিলাম বা হয়তো বলিনি, তাই আজকে বলে দিলাম। মাইনর 7 এর ক্ষেত্রে দেখবেন এরকম স্মল এম দিয়ে 7 লেখা থাকে, এটা হচ্ছে মাইনর 7। এই যেমন ধরুন যদি সি মাইনর 7, এটা হচ্ছে স্মল এম মানে মাইনর 7, অথবা আপনাদের ধরুন এইভাবে লেখা থাকবে, এইভাবে লেখা থাকবে সি মিন 7 লেখা থাকবে, তার মানেও কিন্তু সি মাইনর 7, বা সি এর জায়গায় যদি এখন ধরুন ডি থাকে বা ই এফ যা হোক থাকলো, ধরুন জি আছে তাহলে জি মাইনর 7, ঠিক আছে। এটাকে আর একটা ভাবে লেখা থাকে, সেটা হচ্ছে একটা মাইনাস চিহ্ন দিয়ে লেখা থাকে, মাইনাস মাইনর, ঠিক আছে, মাইন, ঠিক আছে, সেই জন্য এইভাবে লেখা থাকে, ধরুন সি ড্যাশ 7 বা সি মাইনাস 7 মানেও সি মাইনর 7, ঠিক আছে। এখানটাতে ধরুন এ লেখা আছে, এ মাইনাস 7 তার মানেও কিন্তু এ মাইনর 7, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, অনেক রকম ভাবে লেখা থাকে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে।
তো সবার প্রথমে তাহলে আমি এবার C-7 কর্ডটা কীরকম দেখতে সেটা এবার এঁকে ফেলি, ঠিক আছে। তার জন্য সবার প্রথমে আপনাদের কর্ড আঁকতে হবে, যেমন আমি আঁকি সবসময়তে সেইভাবে আপনাদেরকে একটা কর্ডের এখানে ডায়াগ্রাম আঁকতে হবে। আপনাদের এইভাবে 6টা তার আঁকতে হবে। 6টা তার হয়ে গেল, তারপর আপনাদেরকে 3টে ফ্রেট আঁকতে হবে। 3টে ফ্রেট আঁকার পর এখানে আপনাদের তারের নাম E-A-D-G-B-E লিখে দিলেন। এটা আপনাদের 1 নম্বর ফ্রেট, 2 নম্বর ফ্রেট, 3 নম্বর ফ্রেট। এই হলো আপনাদের কর্ডের বেসিক ডায়াগ্রাম। এই কর্ডটা এইরকম জায়গাতে কোনো ওপেন শেপ সেই অর্থে নেই। এটা আপনাদেরকে স্টার্ট করতে হবে একটু নিচে, বার কর্ড ধরতে হবে এটাকে। বার কর্ডের ভিডিও আমি আর একটা ফের পরে বানাবো, অলরেডি একটা বানিয়েছি, আপনার ওপরে গিয়ে আই বাটনের লিঙ্ক আছে, দেখে নেন বার কর্ডের ভিডিওটা। তো এইখানে হচ্ছে আপনাদের C-7টা কিন্তু বার কর্ডে ধরতে হবে, যার ফলে আমাদেরকে আরও 2টো ফ্রেট এখানে এক্সট্রা আঁকতে হবে, ঠিক আছে। 3টেই ফ্রেটে এখানে শেষ হচ্ছে না, আপনাদেরকে এটা আরও 2টো ফ্রেট যেতে হবে নিচে, এত দূর। অর্থাৎ আপনাদেরকে 4 এবং 5টা ফ্রেট আঁকতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে 3 নম্বর ফ্রেটে আপনাদেরকে বার ধরতে হবে, ঠিক আছে। 3 নম্বর ফ্রেটটাতে পুরোটাতে আপনাদেরকে একটা আঙুল দিয়ে বার ধরতে হবে। 1 নম্বর আঙুলটা 3 নম্বর ফ্রেটে পুরোটা বার ধরতে হবে। 3 নম্বর ফ্রেটে বার ধরার পর আপনাদের 4 নম্বর ফ্রেটের 2 নম্বর তারে আপনাদের 2 নম্বর আঙুল দিয়ে ধরতে হবে, আর এইখানটাতে 3 নম্বর আঙুলটা দিয়ে ধরতে হবে, এইভাবে এরকম করে। মানে যেটা আপনার নর্মাল C-, ধরেন সেখানে এইখানে 4 নম্বর আঙুলটা থাকে, কিন্তু সেটা থাকবে না, এখান থেকে একটা আঙুল আপনাদের শুধু উঠে যাবে, দিলে এরকম একটা শেপ হবে। এটা আপনাদের C-7। তো বন্ধুরা, আমি এখানে আপনাদের জন্য কয়েকটা কর্ড এঁকে দিয়েছি। এটা হচ্ছে আপনাদের -7 কর্ডের 5টা এক্সাম্পল আমি এখানে এঁকে দিয়েছি। প্রথমে হচ্ছে A-7, তারপরে হচ্ছে আপনাদের E-7, তারপর D-7। D-7-এ এই জায়গাটাতে আপনাদেরকে প্রথমে তার দুটোকে একটা ছোট্ট বার ধরতে হবে আঙুলের এই ডগাটুকু দিয়ে। তারপরে হচ্ছে আপনাদের C-7। C-7টা হচ্ছে 3rd ফ্রেটে বার হবে, অর্থাৎ আপনাদের A-7-এরই শেপটাই এগিয়ে আসবে 3rd ফ্রেটে। আর F-7টা E-7-এর শেপটাই একটা হাফ স্টেপ এগিয়ে আসবে। এবার G-7 হোক, F♯-7 হোক, এগুলো আপনারা ইজিলি পারবেন, ওই একই শেপ আগে পিছে হবে। A-7, B-7, C-7 সব এইভাবে শেপ এগোতে থাকবে। D-7-এর যে শেপটা, এটাকেও আপনারা বার দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আপনাদের কয়েকটা এক্সাম্পল, আপনারা এগুলো খাতায় লিখে নেন। তো -7-এর ব্যাপারটা একটা খুব মজাদার ব্যাপার, সেটা হচ্ছে যে বেশি কিছু শেপ নেই এখানে। মানে এই ওপেন জায়গাতে মোস্টলি 3টে কমন শেপ ব্যবহার হয়, মানে এই জায়গাতে মোস্টলি 3টে শেপ ব্যবহার হয়। একটা হচ্ছে এইখানে একটা আঙুল দেওয়া, অর্থাৎ 5 নম্বর তারে একটা আঙুল দেওয়া। একটা হয় এই দুটো, অর্থাৎ A-7-এর যে শেপটা, আর একটা হয় এইটা দিয়ে এইটা, ঠিক আছে। এই 3টে শেপই মোস্টলি ইউজ হয়, এবং আপনাদের যে কর্ড দরকার সেটা আপনারা এদিকে বারে নিয়ে চলে আসতে পারেন। বাকি অন্য অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেগুলো বিগিনারদের পক্ষে জটিল হয়ে যাবে, সেই জন্য অত মনে না রাখাই ভালো। বিগিনারদের ক্ষেত্রে বলছি, এক্সপার্ট হয়ে গেলে আপনারা শিখে যাবেন। তো প্রথম অবস্থাতে আপনারা এই কটাও যদি করেন এবং এই শেপটাকে বার হিসাবে এগিয়ে নিয়ে আসেন, তাহলে আপনাদের হয়ে যাবে। এবার বার কর্ড কী করে বাজাতে হয় সেটাও আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে আরও ভালো ভিডিও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।